নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে হাজির হলাম। তো আজকে সোয়া চাংসের তরকারি বানিয়ে দেখাবো, একদম মাংস রান্নার মতো। তো সয়াবিনটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে জলটাকে চেপে নিয়ে ফেলে দিয়েছি। এরপর কড়ার মধ্যে বেশ গরম তেল করে নিয়ে দিয়ে দিলাম সয়াবিনগুলো, আর দিয়ে দিলাম একটুখানি লবণ। তো সয়াবিনগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজবো। সয়াবিনের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে, তো সেটা কাটিয়ে নেওয়ার জন্যই বেশ লালচে করে ভেজে নেব। সয়াবিনের মধ্যেও অল্প পরিমাণ লবণ দিয়েছি, আর এখানে আলুটাও দিয়ে দিলাম। ভাপিয়েছিলাম আলুটাকেও। আলু আর সয়াবিন কিন্তু কিছুটা ভাপিয়ে নিয়ে তারপর রান্নাটা করছি। এখানে আলুর পরিমাণের মতনও লবণটা দিয়ে দিলাম। যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে। কতটা পরিমাণ করে লবণ লাগবে সেটা বোঝার জন্য যেটা যেটা আইটেম আপনি দেবেন সেই সঙ্গে সঙ্গে যদি লবণটা দিতে থাকেন তাহলে কিন্তু পরিমাপটা বোঝা যায়। এরপর আমি কড়া থেকে নামিয়ে নেব। দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। সয়াবিন আর আলু দুটোই কিন্তু একটু লালচে ভাব এসে গেছে। এরপর নামিয়ে নেব। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, আর দেব একটা তেজপাতা, আর দেব গোটা জিরে ফোড়ন। ব্যাস। আর এখানে আছে একদম সমস্ত মশলা একসাথে মিক্স করা। তো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কিছু গোটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিন্তু বেটে নিয়েছি। এরপর বাটা মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো তেলটা একটু বেশ পরিমাণ মতনই লাগবে, যেহেতু মাংস রান্নার মতন রান্নাটা করব। তো তরকারিতে সবসময় কম তেল দিয়ে রান্না করলে কিন্তু সেরকম স্বাদ আসে না, যখন যেমন রান্নার অনুপাতে একটু তেলও লাগে। তো এইভাবে আমি কিন্তু এবারে শুকনো গুঁড়ো মশলাগুলো দেব। একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি লবণ। পরিমাণ মতন লবণ দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে। মশলা কষানোর সে একই প্রসেস, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ বুঝতে হবে যে মশলা কষানো হয়নি। এবার মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা বেরিয়ে এসছে। দিয়ে দিলাম আলু আর সয়াবিন ভেজে রাখা। এরপরেও কিন্তু আমি এটাকে 5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করব। দেখুন আমি দেখাচ্ছি যে শুকনো শুকনো করে একদম মশলাটাকে কষিয়েছি আলু আর সয়াবিনের সঙ্গে। তারপর দিয়ে দেব জল। তো গ্রেভি যেরকম রাখবো সেরকম জলটা দেব। এরপর এখানে যে তেজপাতাটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেব, কারণ তেজপাতা গরম তেলের মধ্যে দেয়া মাত্রই তার ফ্লেভারটা থাকে, তারপর আর দরকার পড়ে না। এখানে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিলাম এটা হচ্ছে গরম মশলা। আর ফুটে গেলেই নামিয়ে নেব, দিয়ে পরিবেশন করব। গরম ভাতে এরকম গরম গরম সয়াবিনের তরকারি, সত্যি সত্যি মাংস ছেড়ে কিন্তু সয়াবিনের তরকারি খাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।